বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল জলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের এমএসটিভি অনুষ্ঠান বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল nstv.com www.dailynewsstar.com। শুরুতেই আজ আমাদের প্রোগ্রাম সূচি। ছাত্র জনতা সরকার 2024-এর আজ সরকারের 23তম দিবস। মাননীয় প্রধানমন্ত্রীর যে লিকচার আমরা এখান থেকে প্রচার করে চলেছি, আজ তার 22তম পর্ব। এইচপিএমস লিকচার 11 মার্চ 2026। এটা এনএসটিভি সংবাদেরই অংশ। www.dailynewsstar.com। এখন আমাদের যে প্রোগ্রাম সূচি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। OLMP 716 থেকে 720 11/3/2026। এইচপিএমস লিকচার 19 থেকে 22। এই যে 23 এইচপিএমস লিকচার 19 থেকে 22 11/3/2026। ডেইলি ভিউজের আজকের প্রোগ্রাম সিরিয়াল 1378 থেকে 1382। ভিডিও ক্লিপিংস 1368 থেকে 1372। 11 মার্চ 2026। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 15351 থেকে 15400। 11/3/2026। মিনিটের সংখ্যা 30,259 থেকে 30,275। 11/3/2026। এনএসটিভি সংবাদ। আজ আমাদের সংবাদপত্র অনেকগুলি। শুরুতেই আর কি এইচপিএমস লিকচার। অনার PM তারেক রহমানস লিকচার। যুদ্ধের যে কিছু ক্ষেত্রে সময় বেশি লাগবে, তবে প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র সরবনা। তারেক রহমান। নারীর ক্ষমতায়নে দেশব্যাপী ফ্যামিলি কার্ড উদ্বোধন, মাননীয় প্রধানমন্ত্রী। ইসরায়েলে বৃহত্তম বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এইচপিএমস লিকচার এই যে 20 মানবাধিকার রক্ষা, মত প্রকাশের স্বাধীনতা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী। নারীর অধিকার কেবল আইনি নয়, সামাজিক দায়িত্বেরও বিষয়। প্রধানমন্ত্রী। এখানে এই যে জাকাত বোর্ড পুনর্গঠন করার সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী।
এনএসটিভি সংবাদ, দৈনিক সবার আগে, এনএসটিভি গ্রুপের সংবাদপত্র দৈনিক সবার আগে। ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে সশস্ত্র হামলা, পরিবারে আহত ও লুটপাট, হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান। সাধারণ মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায় সে বিষয়ে সবসময় সজাগ থাকবে মির্জা ফখরুল। দৈনিক সবার আগের আরো যে সংবাদ, শরীয়তপুরে ঈদের বাজার জমে উঠেছে। একুশে, গোপালগঞ্জে সশস্ত্র হামলা, পরিবারে আহত ও লুটপাট, ঈদে সরকারি বেসরকারি চাকরিজীবীদের ছুটি কতদিনের? এখন যেটা সংবাদপত্র বাংলার 21, এনএসটিভি গ্রুপের সংবাদপত্র, আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না, মির্জা ফখরুল। এছাড়াও এই যে আমাদের যে সংবাদপত্র দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, এনএসটিভি গ্রুপের সংবাদপত্র, এই দি ডেইলি নিউজ স্টার, অষ্টম বোর্ডভুক্ত সংবাদপত্র। এখানটাই আমাদের দৈনিক বেনাপোল, যশোর জেলা থেকে প্রকাশিত, 1988 সাল হতে পাক্ষিক বেনাপোল বার্তায় এখন এই যে দৈনিক বেনাপোল, এনএসটিভি গ্রুপের সংবাদপত্র, এখানটাই আর কি। এখন আমাদের এনএসটিভি গ্রুপের যে সংবাদপত্র অষ্টম বোর্ডভুক্ত www.dailynewsstar.com, যার এই যে অনলাইন নিউজ পোর্টাল, দি ডেইলি নিউজ স্টার, অষ্টম বোর্ডভুক্ত ইংরেজি সংবাদপত্র। আজ একটি বিজ্ঞাপনও আছে দি ডেইলি নিউজ স্টারে, PM ফর এম্পাওয়ারিং ওমেন টু টেক কান্ট্রি ফরওয়ার্ড। মোস্তফা খামেনি, son and successor to Iran's supreme leader. Bangladesh 6, consular access to suspects held India, Sharma. আমাদের এনএসটিভি সংবাদ www.dailynewsstar.com এর দৈনিক ইত্তেফাকের যে সংবাদ, যুদ্ধের জেরে কিছু ক্ষেত্রে সময় বেশি লাগবে, তবে প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র সরব না প্রধানমন্ত্রী। তেহরানে আবারও রাতভর দফায় দফায় বিমান হামলা, নিয়ন্ত্রণহীন ইংলিশ মিডিয়াম স্কুল নিয়মের মধ্যে আনতে নীতিমালা করছে সরকার। ইরানে যুদ্ধ দ্রুত শেষ হবে ডোনাল্ড ট্রাম্প, জন্ম নিরোধক সংকটে বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ। ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্প পুতিন ফোনালাপ, অসহযোগ আন্দোলন তুঙ্গে, অচল সব অফিস আদালত। এই যে আজ 11 মার্চ 1971 সালের এইরকম দিনের খবর। নারীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী না করলে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়, অর্থমন্ত্রী। বেআইনি গ্রেপ্তার ও মামলা বাণিজ্য অনেকাংশে নিয়ন্ত্রণে, আইনমন্ত্রী। মন্ত্রী হলেও আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করব, না হলেও করব।
আব্দুল আওয়াল মিন্টু। বিপুল অস্ত্র বিস্ফোরক উদ্ধার, 3 মামলায় আটক 22। ছুটির দিনে দৃশ্যপট বদলের প্রত্যাশা প্রকাশকদের। আজ মাঠে নামছে বাংলাদেশ পাকিস্তান সোয়া 2টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আজকের যে ক্রিকেট খেলাটা আর কি, কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ, তদন্ত করবে দুদক। লঞ্চের কেবিনে ধর্ষণের শিকার ভিকারুন্নিসা কলেজের ছাত্রী। তদন্ত প্রসিকিউশনের সার্বিক বিষয় অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। অগ্রিম বাস টিকিট শেষ, বিক্রি বন্ধ অনেক পরিবহনে। আরও যে খবর আর কি, এনএসটিভি সংবাদ, গণভোটের রায়কে সম্মান দিতে হলে আগে সংসদে যেতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। বাণিজ্য সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ ও যুক্তরাজ্য। বছরে 1327 কোটি টাকা রাজস্ব হারাতে পারে সরকার, সিপিডি। পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে 47টি মাতার খুলি সহ 4 জন গ্রেপ্তার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তার করুন নাহিদ। শারজা ও আবুধাবি রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস বাংলা। সিংগাইরে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে কৃষি জমি। এখানে এনএসটিভি সংবাদ, তেল বন্ধ করলে 20 গুণ শক্তিশালী হামলা। ঈদ যাত্রায় ভোগান্তি, বাস ভাড়া নৈরাজ্যের শঙ্কা আছে। 15ই মার্চের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। আত্মসমর্পণকারী অনেক চরমপন্থী সশস্ত্র রূপে ফিরছে, র্যাব। আজকে এনএসটিভি সংবাদ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। 11 মার্চ 2026। 1971 সালের এই রকম দিনও তখন কিন্তু বাংলাদেশটা ছিল পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ। সেই 7ই মার্চ এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি সেই 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার ওই যে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে মুক্তিযুদ্ধের রণাঙ্গন। এবং আমি 7 ডিসেম্বর যখন যশোর জেলাটা স্বাধীন হয় স্লোগান দিচ্ছি, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই ভাষণটি 27 মার্চ 1971। এই দেশের তো এই দেশ আনায়নে 2 জনই নেতা, আওয়ামী লীগ বিএনপির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান। 7 মার্চ বঙ্গবন্ধু। এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই কথাটি 27 মার্চ 1971, জিয়াউর রহমান, কালুরঘাট বেতার কেন্দ্র, চট্টগ্রাম। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। এটা আমাদের মুক্তিযুদ্ধের নিয়ামক শক্তি ছিল। জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই 265 দিনের রণাঙ্গনের আমি মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আমার সেক্টর কমান্ডার ছিল মেজর মঞ্জুর রহমান, যাকে মব কোনো নতুন ঘটনা নয়। 1981 সালের এই যে জিয়াউর রহমান
ওই হত্যা হওয়ার পরে চট্টগ্রাম সার্কিট হাউসে মঞ্জুর রহমান তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের দায়িত্ব ছিল, তার দিকে ইন্টিগ্রেশন যায় চট্টগ্রাম হাটহাজারিতে পলায়ন পর মেজর মঞ্জুকে আর কি 4 জুন 1981 মব পিটানিতে গণপিটানিতে মেরে ফেলে আর কি চট্টগ্রামের এই যে জনগণ এবং মিলিটারিদের ওই যে এক অংশের সমন্বয়ে গণপিটানিতে মব সৃষ্টি করে মেজর মঞ্জুকে 4 জুন 1981 মেরে ফেলেন। সেই জিয়াউর রহমান মার্ডার কেসটি এখনো নিষ্পত্তি হয় নাই। মেজর মঞ্জুর রহমান 8 নম্বর সেক্টর, তখন মেজর ছিলেন বনগা বেনাপোল, 7টি উপসেক্টরও ছিল। আমি সরাসরি মেজর মঞ্জুর রহমানের এই যে কমান্ডে মুক্তিযুদ্ধটা করেছি, আমাদের বাইনোকুলারও দিয়েছিল। আমার এই বাম কানটি নষ্ট হয় মুক্তিযুদ্ধ করার সময়। নতুন প্রজন্মের জন্য আর কি এইগুলো আমি বলি। আমাদের এই যে মুক্তিযুদ্ধে তোমরা রেকিতে পড়েছ, আনতে পারছো না বা মারা গেছে কেউ, আহত হয়েছে, নিরাপদে গন্তব্যে গমন করবে। তো আমাদের যে গ্র্যান্ড স্যালুটটা শিখিয়েছিল 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে লাল সালাম, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো সেখান থেকেই আর কি এই বঙ্গবন্ধু তো 25 মার্চ কালো রাত্রিতে এই সেই পাকিস্তানিরা আটক করে নিয়ে যায়। 10 জানুয়ারি 1972 স্বদেশ প্রত্যাবর্তন করেন। বঙ্গবন্ধু একমাত্র ব্যক্তি বাংলাদেশ রাষ্ট্র ক্রিয়েট হওয়ার আগেই রাষ্ট্রপতি হন, কিন্তু 10 জানুয়ারি 1972 বাংলাদেশে আসার পরে সংসদে গমন করেন সরকার প্রধানমন্ত্রী হিসাবে। 1974 সালে বাকশাল রক্ষী বাহিনী গঠন করেন স্বরূপ পায়নি। 1974 সালে আবার রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে শহীদ হন। 1974 সালে দুর্ভিক্ষ দেখার জন্য বঙ্গবন্ধু বেনাপোল গিয়েছিল। তখন আমরা আর কি ওই যে এই তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে তো দেখেছিলাম ভারতীয় শরণার্থী শিবিরে। তো সেই শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিল, তোম जो लोग জয় বাংলা কা मुजीबार का देश का इधर आ गया, इधर का जो ऑफिसियो हो, तो जय बांग्ला का मुजीबार का देश का जो आदमी आ गया और जो भी आने वाला है उनको आने दो। सेंट्रल गवर्नमेंट, वेस्ट बंगाल गवर्नमेंट बांग्लादेश का जय बांग्ला का आदमी को देखभाल करेगा इंडिया। সেই রকমটা ভাবে বঙ্গবন্ধু বলেছিল আমাদের ওই চেকপোস্টে, এখন যেটা ইন্টারন্যাশনাল বাস টার্মিনাল, তখন বলফিল্ডের ময়দান ছিল ইমিগ্রেশন চেকপোস্টের পূর্ব দিকে, যে আমি মুজিবর, আমি বেঁচে থাকতে এদেশের একটি মানুষও না খেয়ে মরবে না, প্রয়োজন হলে বিদেশ থেকে খাদ্য এনে এদেশের মানুষকে খাওয়াবো ইনশাল্লাহ। কথাটা মনে আছে। এই জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বলে নাই যে বিদেশ থেকে ভিক্ষা করে এনে খাওয়াবো। তার কথার স্পিডটা এইরকমই ছিল, স্বাধীন একটা দেশ যেহেতু করতে পেরেছি, যে কোনোভাবেই আর কি খাদ্যের ব্যবস্থা এদেশের 7.5 কোটি মানুষের জন্য করতে পারবো ইনশাল্লাহ। সেই মুক্তিযুদ্ধের উপরে কোটা নিয়েই আর কি আজকে যে ছাত্র জনতার যে সরকার, এখানটায় আর কি গণভোট এবং 13তম জাতীয় সংসদ নির্বাচন। আমি সেই জিয়াউর রহমান সাহেবের গণভোটের পুলিং এজেন্ট ছিলাম, বৈষম্য হয়েছিল। অতপর আর কি সেটা 1977 সাল ছিল। আমি সেই 1996 সালে 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে আমি এই যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী বিদ্রোহী হয়ে ভোট করি, সেখানেও বৈষম্য হয়েছিল। অতপর 2008, 14, 18, 24 স্বতন্ত্র হিসাবে টেবিল প্রতীকে নির্বাচনের চেষ্টা করি, আমাকে করতে দেয়নি। 2023 সালে ফেব্রুয়ারি মাসের নমিনেশন, এপ্রিল মাসের যে রাষ্ট্রপতি নির্বাচন, সেখানেও আমি মনোনয়ন পত্র নেওয়ার জন্য আর কি নির্বাচন কমিশনে যাই, কিন্তু আমাকে মনোনয়ন পত্র দেওয়া হয় নাই। 2013 সাল 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়ে গেল, ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে আমি
29 ডিসেম্বর 2025 নমিনেশন পত্র জমা দেয়। স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে যশোর রিটার্নিং অফিসার আমার মনোনয়ন পত্রটি এইটা নামঞ্জুর করে। অতঃপর আমি প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিন বরাবর আপিল করলে 14 জানুয়ারি 2026 আমার আপিল আবেদনটি নামঞ্জুর করে। আমাকে ওখানে বলা হয়, আমার পরিস্থিতি জানতে চাইলে আমি বলি আই অ্যাম মাইনর ফ্রিডম ফাইটার এন্ড শাহজাহান আলী গোলদার, সেক্টর 8 সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান, আমি যুদ্ধাহত। তখন এই যে সানাউল্লাহ মিয়া বলেন, আপনি মুক্তিযোদ্ধা, আপনার বয়স কত? তখন আমি ওনাকে বলি, বয়সটা তো তোমার বলা যাবে না, তোমার আব্বাকে বলতে হবে। তারপরে রাগে দুঃখে ক্ষোভে আর কি আমার অভিযোগটা ছিল আমি 1% ভোটার, এইটা আমার ওই যে ভোটার তালিকায় স্বাক্ষর করিয়েছিলাম। আমার আপিলটি নামঞ্জুর করে। অতঃপর আমি হাইকোর্ট করি, রিট মামলা নম্বর 1370। আমার হাইকোর্টের রিট শুনানির ভোট হয়ে গেছে 12 ফেব্রুয়ারি 2026। আমার রিট শুনানির দিনটা 22 মার্চ 2026, অর্থাৎ ভোটের 1 মাস 10 দিন পর। তো এই হলো এই ভোট ইত্যাদি আর কি। তো আমি সেই এই দেশের কারণে অকারণে জানতে অজান্তে সেই হানা ভোট থেকে নিয়ে 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং এরশাদ তাড়ানো আন্দোলন সময় আমার যে গণতন্ত্র গবেষণামূলক সংগঠন এখন ডেমোক্রেটিক বাংলাদেশ, তো এই জায়গাটাই আর কি সেই 1971 সালের এই নতুন প্রজন্মের জন্য, নতুন ভোটারদের জন্য কথাগুলি বললাম। সেই বঙ্গবন্ধুর ভাষণই আর কি এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান সাহেব, আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমাদের মুক্তিযুদ্ধের যেটা নিয়ামক শক্তি ছিল, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের যেটা ওই যে গ্র্যান্ড স্যালুটটা ছিল 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 71-এর বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকের এখানে আমাদের শেষ যে প্রোগ্রাম, কাকরাইল এবং বাইতুল মুকাররমে এখনো নিয়মতান্ত্রিক নিয়মিত পেশিমাম খতিব নিয়োগ হয়নি। বাইতুল মুকাররম কাকরাইলে অচিরেই আর কি পেশিমাম এবং খতিব নিয়োগ দেওয়া হোক। NSTV থেকে এই সংবাদটি নিয়মিতই আমি করে যাচ্ছি। এখন যিনি আব্দুল মালেক বাইতুল মুকাররমের খতিব, হাফিজিহুল্লাহ অর্থাৎ হাদিস কুরআনের উম্মি, লেখাপড়া উনি একেবারেই জানেন না। হাফিজিহুল্লাহ অর্থাৎ স্বশিক্ষিত। বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা উবাইদুল হক হুজুরের মতো, হাফেজ কারি, মুফতি মাওলানা, এই রকমটা নিয়োগ হলেই পারফেক্ট নিয়োগটা হবে আর কি। তাবলিগটা এখনো কবে হবে দিনক্ষণ নির্ধারিত হয়নি। তাবলিগটা আর 2.5 খণ্ড নাই, মামুনুল, রেজাউল, ফাইজুল, এরা এই যে তাবলিগ থেকে খারিজ হয়ে গেছে, এখন আর 2.5 খণ্ড নাই। এক মুরব্বির আওতায়, এক বয়ানে, এক দুয়াতেই আর কি এই জায়গা তাবলিগটা হোক, এইটাই আমি এখান থেকে এই যে আমি গোলদার সিটি জামে মসজিদের প্রধান মোতোয়াল্লি তাবলিগের মুরব্বী হিসাবে আর কি এই খবরটা আমি নিয়মিত করে থাকি। আমাদের এই খবরটি গোলদার সিটি জামে মসজিদের সৌজন্যে। আরও প্রতিষ্ঠান হোটেল বেনাপোল আবাসিক, গোলদার সিটি আবাসন, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টমস, C&F এজেন্ট, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই আগে, সাপ্তাহিক বাংলা রেকুশ, সাপ্তাহিক 21-এ, সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, NGO সংগঠন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ কাস্টম এজেন্টস মানবাধিকার সোসাইটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।